হরমুজ প্রণালীর অচলাবস্থার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দক্ষিণ পূর্ব এশিয়ার মালাক্কা প্রণালী। এটি আলোচনায় আসে যখন গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার আকাশসীমার উপর দিয়ে সামরিক বিমান চলাচলের জন্য বিস্তৃত অনুমতি চেয়ে একটি প্রস্তাব দেয়। সম্প্রতি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি হওয়ার পর এই প্রস্তাব সামনে আসে। বিশেষজ্ঞদের মতে এমন পদক্ষেপ নেওয়া হলে তা বৈশ্বিক ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মালাক্কা প্রণালী সরাসরি দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত, যার মধ্যে দিয়ে বিশ্বের প্রায় 1/3 বাণিজ্য পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে যে 2025 সালের প্রথমার্ধে প্রতিদিন 2,32 লাখ ব্যারেল তেল এই পথ দিয়ে আনা নেওয়া করা হয়েছে, যা সমুদ্রপথে বৈশ্বিক তেল পরিবহনের প্রায় 29%। এই পথ দিয়ে শুধু জ্বালানি নয়, ইলেকট্রনিক্স, ভোগ্যপণ্য, শিল্পপণ্য, যন্ত্রপাতি ও গাড়িও পরিবহন করা হয়ে থাকে। চীনের প্রায় 3/4 তেল আমদানি এবং সমুদ্রপথে বাণিজ্যের মোট মূল্যের প্রায় 60% মালাক্কা প্রণালী ও দক্ষিণ চীন সাগর দিয়ে হয়ে থাকে। অর্থাৎ শুধু অর্থনৈতিক নয়, ভূরাজনৈতিক দিক থেকেও সংবেদনশীল অঞ্চল এই মালাক্কা প্রণালী। তাই ইন্দোনেশিয়ার আকাশসীমায় আমেরিকার বিমানবাহিনী প্রবেশাধিকার পেলে দীর্ঘমেয়াদে এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেইনের গবেষক ও আঞ্চলিক বিশেষজ্ঞ আজিফা কিনার মতে, মালাক্কা প্রণালী বর্তমান নিরাপত্তা কাঠামো শক্তিশালী দেশগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সামাল দেওয়ার জন্য তৈরি নয়। এটি মূলত জলদস্যুতা, চোরাচালান ও সামুদ্রিক অপরাধ মোকাবিলার জন্য তৈরি করা হয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্রের মতো কোনো বড় শক্তি যখন এই অঞ্চলে নিজেদের কার্যক্রম ও উপস্থিতি বাড়ায়, তখন এমন এক নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয় যা সামাল দেওয়ার জন্য বর্তমান ব্যবস্থাটি তৈরি নয়। এই গবেষকের মতে উদ্বেগের বিষয় হল, চীন যদি এটিকে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের কাছে যুক্তরাষ্ট্রের নজরদারি বৃদ্ধির অবস্থান হিসেবে দেখে, তাহলে তারা এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে পারে। সরাসরি বাণিজ্য বন্ধ না করে পুরো অঞ্চলে নিজেদের প্রভাব বাড়িয়েও সেটি করতে পারে চীন। তিনি বলছিলেন, এর ফলে সেখানে এমন এক পরিবর্তন দেখা যেতে পারে যেখানে সহযোগিতামূলক ও আইনশৃঙ্খলা ভিত্তিক নিরাপত্তা পরিবেশ বদলে গিয়ে তা রূপ নিতে পারে আরও প্রতিযোগিতামূলক পরিবেশে। তার গবেষণা অনুযায়ী সরাসরি সংঘাত না হলেও এমন পরিবর্তনের প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদী। তার মতে, বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে এর প্রভাব পরোক্ষ হলেও শক্তিশালী হবে, যেমন বিমা খরচ বাড়বে, ঝুঁকির ধারণা বাড়বে এবং এমন একটি জলপথে অস্থিরতা তৈরি হবে যার উপর বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের লিডস বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিশেষজ্ঞ গৌকিব আলসির মতে, পণ্য পরিবহনের হিসেবে মালাক্কা হরমুজের চেয়েও গুরুত্বপূর্ণ জলপথ। তার মতে, হরমুজ মূলত জ্বালানি রুট, কিন্তু মালাক্কা প্রণালী শুধু জ্বালানি নয়, বরং বহুবিধ পণ্যের ট্রান্সশিপমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে থাকে। বিশ্বের প্রায় 25% গাড়ির বাণিজ্য এই পথ দিয়ে হয়। এছাড়া শস্য ও সয়াবিনের মতো শুকনো পণ্য পরিবহন করা হয় এই প্রণালীর মধ্যে দিয়ে। এই গবেষক মনে করেন, যদি যুক্তরাষ্ট্র বা ভারতের মধ্যে সমুদ্র আধিপত্য নিয়ে উত্তেজনা বাড়ে, তাহলে এই পথ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। সিঙ্গাপুর ভিত্তিক তথ্য আদান প্রদান কেন্দ্র রিক্যাপের হিসেব অনুযায়ী মালাক্কা ও সিঙ্গাপুর প্রণালীতে 2025 সালে 108টি জলদস্যুতা ও ডাকাতির ঘটনা ঘটেছে, যা 2007 সালের পর সর্বোচ্চ। অর্থাৎ এই প্রণালীতে জলদস্যুতা একটি উদ্বেগের বিষয়। এছাড়াও এই এলাকাটি সুনামি ও আগ্নেয়গিরির মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতেও রয়েছে। 2004 সালের সুনামিতে এর দক্ষিণাঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।